যেই ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে আছে হাজারো স্বপ্ন, যেখানে লাখো মানুষ আজ এক ফোঁটা পানির জন্য হাহাকার করছে, সেখানে নাকি গড়ে উঠবে দুবাইয়ের মতো চোখ ধাঁধানো আকাশচুম্বী ভবন। 2035 সালের মধ্যে $10 বিলিয়ন অর্থনীতি। শুনতে রূপকথার মতো লাগছে তো, কিন্তু চমকে যাওয়ার মতো তথ্য হলো গাজার ভবিষ্যৎ নিয়ে তৈরি এই মহিমান্বিত মাস্টার প্ল্যানে খোদ গাজার ফিলিস্তিনিদেরই কোনো মতামত নেওয়া হয়নি। তারা বাঁচবে কিভাবে, থাকবে কোথায়, সেই সিদ্ধান্ত নিচ্ছে বাইরের মানুষ। কিন্তু কেন এই লুকোচুরি? পর্দার আড়ালে আসলে কি ঘটছে? সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে সম্প্রতি এক অবিশ্বাস্য পরিকল্পনা পেশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। গাজার ভবিষ্যৎ পুনর্গঠন নিয়ে তৈরি এই মাস্টার প্ল্যান যেন এক রূপালী পর্দার গল্প। আধুনিক আকাশচুম্বী ভবন, বিলাসবহুল পর্যটন নগরী, আন্তর্জাতিক সমুদ্র বন্দর, বিমানবন্দর আর বিশাল শিল্পাঞ্চল, কি নেই সেখানে? কুশনারের দাবি 2035 সালের মধ্যে গাজার অর্থনীতি $10 বিলিয়ন ছাড়িয়ে যাবে আর কর্মসংস্থান হবে 5 লাখ মানুষের। কিন্তু বাস্তবতার জমিনে পা রাখলেই এই রঙিন ফানুস কেটে যায়। সমালোচকরা বলছে এই পরিকল্পনা গাজার বর্তমান পরিস্থিতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, যেন এক নির্মম কৌতুক। যে গাজায় এখনো কোটি কোটি টন যুদ্ধ বিধ্বস্ত ধ্বংসস্তূপ সরানো যায়নি, মাটির নিচে লুকিয়ে আছে হাজার হাজার অবিস্ফোরিত লাইভ বোমা। যেখানে 80% বেশি ঘরবাড়ি মাটির সাথে মিশে গেছে, সেখানে এই বিলাসবহুল নগরীর স্বপ্ন কার জন্য? আজ লাখ লাখ ফিলিস্তিনি তীব্র শীতে কিংবা তপ্ত রোদে প্লাস্টিকের অস্থায়ী তাঁবুতে দিন কাটাচ্ছেন। সবচেয়ে বড় ও আপত্তির জায়গাটি হলো এই বিশাল পরিকল্পনা প্রণয়নের সময় খোদ ফিলিস্তিনি জনগণের কোনো মতামতই নেওয়া হয়নি। ফিলিস্তিনিরা কোথায় বাস করবে, কিভাবে চলাচল করবে বা তাদের সমাজ কেমন হবে, তার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তাদের অনুপস্থিতিতে। গাজার বাসিন্দা নূর আল সাক্কারের আকুলতা শুনলে বুক কেঁপে ওঠে। তিনি বলছেন, মানুষ এখন বেঁচে থাকার জন্য এক মুঠো খাবার, একটু জ্বালানি, পানি আর ঔষধের জন্য লড়াই করছে, আর বাইরের দুনিয়া আমাদের জন্য বিলাসবহুল নগরীর স্বপ্ন আছে। তাহলে এই পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করছে কে? ট্রাম্পের উদ্যোগে গঠিত বোর্ড অব পিস নামের একটি নতুন সংস্থা গাজার এই পুনর্গঠন তদারক করবে। এই বোর্ডে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, উপসাগরীয় কয়েকটি দেশ এবং আন্তর্জাতিক ব্যক্তিত্বরা থাকলেও প্রকৃত সিদ্ধান্ত নেওয়ার চাবিকাঠি মূলত ট্রাম্পের হাতেই কেন্দ্রীভূত। প্রচলিত জাতিসংঘ ভিত্তিক পুনর্গঠন ব্যবস্থাকে পুরোপুরি পাশ কাটিয়ে গাজাকে একটি নিয়ন্ত্রিত অর্থনৈতিক অঞ্চলে পরিণত করার এই চেষ্টা ফিলিস্তিনিদের রাজনৈতিক অধিকার ও ভূমির মালিকানাকে চরম ঝুঁকির মুখে ফেলছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক সারা রয় সতর্ক করে বলেছেন, এই চকচকে পুনর্গঠনের আড়ালে ফিলিস্তিনিদের দীর্ঘদিনের জাতীয় আন্দোলনকে চিরতরে দুর্বল করার নীল নকশা থাকতে পারে। অন্যদিকে মানবাধিকার আইনজীবী জাহা হাসান সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েল ফিলিস্তিন সম্পর্কের পুরো ইতিহাস ভুলে না গেলে এই পরিকল্পনাকে ফিলিস্তিনিদের কল্যাণের জন্য ভাবা অসম্ভব। গাজার মানুষের জন্য পুনর্গঠন মানে কেবল ইট পাথরের বহুতল ভবন নির্মাণ নয়, এর সাথে জড়িয়ে আছে তাদের রাজনৈতিক অধিকার, নিরাপত্তা, নিজেদের মাটির মালিকানা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার। ফিলিস্তিনিদের বাদ দিয়ে চাপিয়ে দেওয়া এই তথাকথিত উন্নয়নের প্রতিশ্রুতি কোনো বাস্তব সমাধান নয়, বরং এটি হতে পারে গাজায় নতুন কোনো দীর্ঘমেয়াদী সংকটের ভিত্তি।